জয় মা তারা। এই আমরা তারা মায়ের মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়ছি। আমাদের গাড়ি ছেড়ে দিছে। আমাদের গাড়ি আজকে এখন অবধি এই যে ছাড়ছে। আমরা এবারে গাড়ি ঘুরোচ্ছি, বেরিয়ে পড়বো তারা মায়ের মন্দির থেকে। আমরা সারা রাত আমাদের আজকে বাস চলবে। বাস চলতে চলতে আমরা যাবো জালদাপাড়া। তো গাইস, আমরা এইভাবে তারা মায়ের মন্দির থেকে ছেড়ে বেরিয়ে পড়লাম। আমরা আজকে যাচ্ছি জলদাপাড়া। আমাদের ড্রাইভার দেখছেন কত সুন্দর, এইভাবে আমাদের সবাইকেই ড্রাইভার চালিয়ে নিয়ে যাচ্ছেন। খুব সুন্দর আনন্দ হচ্ছে। এই দেখতে পেয়েছেন আমরা তারা মায়ের গেট বেরিয়ে পড়লাম। জয় তারা, জয় মা কালী। হাই গাইস, 5:30 বাজে, বিকেল 5:30। আমরা এই বাসের মধ্যে আছি, রাস্তা দিয়ে যাচ্ছি। অত সুন্দর লাগছে, রাস্তার সাইডের সিনগুলো দেখতে দেখতে যাচ্ছি, খুব ভালো লাগছে। এবারে আমরা বাড়ি থেকে চাল ভাজা ভেজে নিয়ে এসেছিলাম, সেটা আমরা এখন বসে বসে খাচ্ছি। এই দেখুন, আপনারা মজা নিন। চাল ভাজা যদি খাবেন দোকানে, আমার গিনি মানু খাচ্ছে। আজকে সোমবার 18 মে 2026। তো গাইস, আজকে আমার সোমবার বলে আমি নিরামিষই খাচ্ছি। ভাজা খাচ্ছি। বহরমপুর ফারাক্কার রাষ্ট্রীয় রাজ্যপথ টোল ট্যাক্স। আমরা এবারে টোল ট্যাক্স পেরিয়ে ফারাক্কার দিকে যাব। তো গাইস, আমরা এইভাবে আমার পুরো ফ্যামিলি, আমি এইভাবে কোনোদিনও এত বড় আমরা ট্যুর কাটিনি। তো গাইস, আমাদের ফ্যামিলির সবাই আছে। তো আপনারাও যদি ট্যুর কাটেন আসাম মেঘালয়, এইভাবে আমার ব্লগ দেখে যান। আমার চ্যানেল সাবস্ক্রাইবার করুন। আর গাইস, সবাইকে শেয়ার করুন যাতে সবাই এইভাবে ফ্যামিলির সাথে আসাম মেঘালয় চেরাপুঞ্জি তারাপীঠ মায়াপুর কামাখ্যা সবই দর্শন করতে পারি। তো গাইস, আপনারা আমার সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে পুরো সব ভিডিওই দেখাবো। পরের পেজে পেজে আপনারা আমার ভিডিও পাবেন। আমরা এবারে ফারাক্কা নদী দেখাবো। যদি রাত হয়ে যায় দেখাতে হয়তো নাও পারি। দারুণ লাগছে বহরমপুর টোল ট্যাক্স। একটু এগিয়েছে, আমাদের গাড়ি এখানে দাঁড়ালো। যে গাড়ি, আমরা কতটা আনন্দের মধ্যে আছি। তো গাইস, আপনারা দেখুন আমার ভিডিও। আমার রানিমা হচ্ছে ভাগ্নি, আমার একটাই ভাগ্নি। এই হচ্ছে তোমাদের আর কে বাবার বৌদিও আছে। সবাই আনন্দ করতে করতে যাচ্ছি, ফারাক্কা ব্রিজ পেরোবো। এটা আমরা এখন ফারাক্কা ব্রিজের ওপরে যাচ্ছি। সাইড দিয়ে ট্রেন যাচ্ছে, খুব সুন্দর লাগছে। কিন্তু গাইস, সবাই আমাকে ফলো করবেন, আমার ভিডিও দেখে সাপোর্ট করবেন আমাকে, যাতে আমি আরও ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। আমার প্রথম গাইজ ফারাক্কা ব্রিজের উপর দিয়ে আমি যাচ্ছি। তাও আমার কত সৌভাগ্য, আমরা নতুন ব্রিজের উপর দিয়ে যেতে পারছি না গাইজ। আমরা পুরোনো ব্রিজের উপর দিয়ে যাচ্ছি বলে আপনাদেরকে সব কিছু দেখাতে পারছি গাইজ। আমার সঙ্গে থাকুন গাইজ, আমায় সাপোর্ট করুন, আমার ভিডিও সবাইকে শেয়ার করুন। ফারাক্কা ব্রিজ ওটা ওয়ার্ল্ডের বড়, এখনও বেরোচ্ছি। একষট্টি নাম্বার গেট পেরাচ্ছি, 62, 63, 64, 65, এগুলো সব গেট। এই যে বড় একটা এখানে ঘেরা আছে, 63 কাজ চলছে এই পাশে। দেখার মতন ফারাক্কা ব্রিজ। দিনের বেলা হলে আপনাকে অনেকটাই চেষ্টা করতাম ভালো করে দেখানোর, কিন্তু
কী করবো, আমার কপালটাই খারাপ যে আমি সন্ধ্যাবেলায় ফারাক্কা ব্রিজ পেরোচ্ছি। এখন সময় 7:35, সোমবার। হর হর মহাদেব। ছিয়াত্তর, কতগুলো গেটের নাম্বার সব দেওয়া আছে, 77, 78। ফারাক্কা নদীতে কতগুলো গেট আছে আমার কমেন্টে জানাবেন। এই ভিডিও দেখে আপনারা, যাই হোক, দেখে খুব ভালো লাগলো। এটা হচ্ছে পুরনো ব্রিজ, ফারাক্কার পুরনো ব্রিজটা। নতুন ব্রিজটা চালু হয়ে গেছে, নতুন ব্রিজটা ওইদিকে চালু হয়ে গেছে, কিন্তু আমাদের খুবই ভাগ্য ভালো, আমরা পুরনো ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। তাই জন্য আপনাদেরকে 97, 98, 99, 100 কত সুন্দর লাগছে। তো গাইজ, আমরা ফারাক্কা ব্রিজ পেরিয়ে এলাম। আমি ফারাক্কা ব্রিজ আপনাদেরকে দেখালাম, এবারে আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই যে ফারাক্কা রায়গঞ্জ। এবারে আমরা এখান দিয়ে টোল ট্যাক্স পেরিয়ে গিয়ে আমরা, তো গাইজ আমরা তারাপীঠ থেকে পুরো ছেড়ে চলে এলাম। তো গাইজ আজকে সোমবার বলে আমি কিছুই খাইনি। আমাদের পিকনিক হয়েছিল, মাছের ঝোল আর ভাত আর অনেক কিছু তরকারি হয়েছিল। তো গাইজ আজকে রাত্রি 12টার পরে আমি, মঙ্গলবার পড়বে, তারপরে আমি নিরামিষি ভেঙে আমি ডিম ভাত খাওয়া গাইজ। হাই গাইজ, কালকে আমার সোমবার ছিল, 12:05 হয়ে গেল। আজ আমার নিরামিষ কেটে গেল। আজকে মঙ্গলবার, আমি নিরামিষ করি না, তাই খাওয়া স্টার্ট করলাম। এই দেখুন সব রান্না হয়েছিল। দুপুরের ভিডিও আপনাদেরকে দেখাবো, কিন্তু রাত্রের ভিডিও সবাই খাচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেলের রুম। আমরা ওখানে বেরাচ্ছি। এখন যাব ভুটান। আমার শ্বশুর মশাই গেট খুলে গেট লাগাচ্ছে। হাই গাইস, আমরা বেড়াতে এসেছিলাম। এখানে মেলা হচ্ছে, আজকে থেকে সব রেডি হচ্ছে মেলা, সব জিনিসপত্র সব কিছু এসছে। দেখুন আমরা এখন কোথায় আছি, এই যে সুন্দর করে আমরা এখন আছি। আমরা এখান থেকে যাব ভুটান। আমরা এই গাড়ি করে যাব, প্রাইভেট কার করছি না। প্রাইভেট কারে অনেক ভাড়া, 9,000 টাকা নেবে ভাড়া, 500-700 টাকা করে। ওই জন্য আমরা টোটো নিচ্ছি না, এইভাবে অটো করে যাচ্ছি। হাই গাইস, গিনিও যাচ্ছে আমার। আমাদের একটা টোটো বেরিয়ে গেল, আরও আছে, দেখুন পুরো আছে। আমরা পুরোই যাব। জিজ্ঞাসা করবো আমরা এখন কোথায় কোথায় যাচ্ছি। তো গাইস, তোমরা আপনারা বুঝতেই পারছেন যে আমরা কোথায় কোথায় যাবো। এই এত গাড়ি সব কিছুই আছে, আমরা যাচ্ছি কোথায় সেটা আমি এই দাদাদেরকে জিজ্ঞাসা করবো। হ্যালো দাদা, এই যে তুমি সব তো টোটোকে নিয়ে যাচ্ছ, আমরা কোন কোন জায়গায় যাবো, এই জায়গাটার নামটাও খালি বলে দাও। আমরা জলদাপাড়া অভয়ারণ্য জঙ্গলটা ঘুরবো, ওখান থেকে আমরা তোরসা যাবো, তোরসা নদী দেখবো, যেটা 3 থেকে বরফ গলা জল আসছে একদম। ওখানে মা কালী মন্দির আছে, শিব মন্দির আছে, শনি মন্দির আছে, ওটা দেখবো। ওটা দেখে চলে যাবো হচ্ছে চা বাগানে। চা বাগান দেখে আমরা চলে যাবো জয়গা। জয়গার থেকে চলে যাবো ভুটান গেটের উদ্দেশ্যে। ওখান থেকে এসে আই লাভ জায়গা থেকে আমরা আবার রুমে চলে যাবো। থ্যাংক ইউ। এই যে আমাদের গাড়ি আমরা এক্ষুনি ছেড়ে দিচ্ছি। তো গাইজ সবাই আছি, আমার ব্লগ তো আপনারা দেখছেন। টাটা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হাই গাইজ, বলো 5 জায়গায় যাচ্ছি। টাটা গাইজ, আমরা ছেড়ে
বেরিয়ে পড়লাম 5টে সাইড সিনের পথে। আমি দেখাবো আপনাদেরকে কোন কোন জায়গা যাও। কোন কোন জায়গা। এই জঙ্গলটা দেখছেন, জঙ্গলটা কিন্তু খুব গভীর। এটা জলদাপাড়া ফরেস্ট, যেখানে সবচেয়ে বেশি বিখ্যাত গন্ডার। আর অনেক কিছুই পাবেন, দেখাচ্ছি। যদি আমরা দেখতে পাই তাহলে তো দেখাবো, নাহলে আপনারা এখন জঙ্গল দেখতে দেখতে যাবেন আমার সাথে। আর আমরা তো নামছি না, গাড়ির মধ্যে যাচ্ছি, নামা যাবে না, খুব রিস্ক। তো গাইজ আমরা ভুটান যাওয়ার পথে এই যে নদীটা পেলাম, এই নদীটার নাম হচ্ছে তোসরা নদী। এই নদীতে গন্ডার হাতি জল খেতে নামে বিকেল 5:30 থেকে 6টার মধ্যে। যদি আপনারা আসেন তাহলে জল খাওয়া দেখতে পাবেন। তো গাইজ আমরা নদীর উপর দিয়ে যাচ্ছি, আমরা আসার পথে যদি দেখতে পাই আপনাদেরকে দেখাবো। এবং গন্ডার সবাই নামে, কিন্তু এখানে কাউকে নামতে দেয় না। খুব সুন্দর লাগছে। যদি আপনারা আসেন এরকম বেড়াবেন, ঘুরবেন, দেখতে তো যাবেন। কত পাহাড়, সেদিকে পুরো কুয়াশার মতন ঢাকা হয়ে আছে। তো গাইজ আমরা ভুটান যাওয়ার পথে প্রথম চা বাগান দেখতে পেলাম। তো গাইজ কেমন লাগছে আমার ভিডিও আপনারা দেখে আমায় জানাবেন। তো গাইজ আমাদের চা বাগান দেখে খুব সুন্দর লাগলো। আমার ভাইজিগুলি শুয়ে পড়েছে, এই যে মাসিমা আছে, এটা আমার মেজো বৌমা আছে, এদিকে আমার ছোট ভাই আছে, এদিকে আমাদের ট্যুরিস্টে যে গেছিলো এটা আমাদের ভাইপো আছে, আমাদের ট্যুরিস্টে যে গেছিলো সেই মাসিমাটা আছে। এই হচ্ছে আমার মেজো ভাই। এইভাবে আমরা টোটোয় করে আমরা চা সুন্দর বাগানে বেড়াতে। চলে এসেছি। দারুণ দারুণ, মামা আছে, সবাই চা বাগানে এসেছি। আমার চা বাগানের ভেতরে যাবো, ঢুকে দেখাবো এই জায়গাটা কোন জায়গায় এসেছি, আমি আপনাকে জানাবো একটু পরে। তো গাইস আমি এইভাবে ফ্যামিলির সাথে এত বড় ট্যুরিস্ট খেটেছি, এইটা হচ্ছে আমার সবচেয়ে বড় ট্যুরিস্ট। তো গাইস আমি অমরনাথ গেছিলাম 12 দিনের ট্যুরিস্ট, কিন্তু এত আনন্দ পাইনি। তো গাইস ফ্যামিলির সাথে যদি আসেন গাইস খুবই আনন্দ হয়। আপনারা ফ্যামিলি নিয়ে ট্যুরিস্ট করুন, ট্যুরিস্ট ঘুরে আপনারা বেরিয়ে দেখুন কেমন লাগছে আর আমাকে জানাবেন গাইস। পুরো চা বাগান আপনাদেরকে দেখালাম, পুরো আমাদের ফ্যামিলি আছে, পুরোটাই আমাদেরই ফ্যামিলি। এরা না ফ্যামিলি না আসলে আপনারা বুঝতে পারবেন না। কিন্তু যে আমরা যে গাড়ি করে এলাম সেই টোটো দাদাভাইয়ের সাথে কথা বলবো। দাদাভাই কি বলছে শুনুন, এই চা বাগানের মধ্যে কোন জায়গা এবং আমরা কি করতে এসেছি এবং কেন এসেছি, কত সুন্দর জায়গা। নমস্কার, এটা হচ্ছে হাসিমারা 10 নম্বর চা বাগান। এখানে ভুটান যেতে গেলে এই চা বাগানটা পড়ে। আমরা যত টুরিস্ট নিয়ে আসি এই চা বাগানটা দেখাই, দেখার সৌন্দর্য করে আলাদা। এই চা বাগানটা যত দূর যাবেন খালি চা বাগান আর চা বাগান পাবেন। চা বাগানের পর হচ্ছে আদিবাসী গ্রামগুলো, যারা চা বাগানের কাজ করে, ওই বাড়িগুলো পেয়ে যাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে টোটোওয়ালা দাদা কি বললো শুনতে পেলেন। আমি গাইস এইভাবেই যাচ্ছি। এইবারে আমরা চা বাগান ছেড়ে ভুটানের পথে বেরিয়ে পড়লাম। ভুটানের অনেক রকম সুন্দর সুন্দর সিনারি আছে, দেখাবো। তো গাইস আসুন ভুটানের বর্ডার আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে আপনারা সব রকমের গাড়ি পাবেন, কারণ এখানে ভুটানের বর্ডার অনেকে বেড়াতে আসে, তাই জন্য সব রকমের গাড়ির নাম্বার পাবেন। তো গাইজ আসুন
সুন্দর সুন্দর চা বাগান পেরিয়ে চলি। যেতে যেতে আপনাদেরকে ভুটানের বর্ডার তো যাবই, আরও অনেক চা বাগান দেখতে পাবেন। কত সুন্দর, নদীতে কোনো জল নেই, আমরা আর একটু বাকি আছে ভুটান ঢুকবো। খুব সুন্দর লাগছে, জল নেই নদীতে। কেন জল নেই গাইস? বড় বড় পাহাড় থেকে যে হরকা বাঁধ নামে, সেই বাঁধের জন্যই এই নদীটা হটচট জল আসে না, বৃষ্টি হলেই জল আসে। তো গাইস, আমি চা বাগানে কিছু জানতাম না। ওই যে আগের দিকে সবুজ সবুজ যে ডগগুলো বেরিয়েছে চা বাগানের, ওই ডগগুলোর মধ্যে 3টে করে পাতা যেগুলো থাকে, সেগুলোই ওরা ভেঙে চা তৈরি করে। তো গাইস, আপনারা আসুন, দেখুন, চা বাগানে ঢুকে বেরিয়ে দেখুন। আমরা গাইস আর একটু বাকি আছে ভুটান। আপনারা থাকুন গাইস আমার সাথে, আমার ভিডিও আপনারা শেয়ার করুন, আরও আমাকে সাপোর্ট করুন, যাতে আমি আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেখাতে পারি। তো গাইস, আমরা ভুটান চলে এলাম। কত সুন্দর, সাইডে মার্কেট, জামা প্যান্ট সব রকমই বিক্রি হচ্ছে। তো গাইস, আপনারা ভুটান আসলে একটা কিছু স্মৃতি নিয়ে যাবেন। আমি গাইস ভুটানের স্মৃতি নিয়ে এসেছি, আমার ভিডিওই দেখতে পাবেন। হাই গাইস, আমি যে অটোয় করে ছেড়ে এলাম আমাদের হোটেল থেকে, আমরা হোটেল থেকে এলাম ভুটান, প্রায় ঢুকতে যাচ্ছি, ভুটানের বর্ডারের কাছাকাছি আসতে যাচ্ছি। আমরা এলাম 22 কিলোমিটার। আরেকটা জিনিস দেখাবো গাইস, আমাদের ওয়েস্ট বেঙ্গলের গাড়ি হচ্ছে নাম্বার প্লেট সবুজ। এই যে ভুটানের নাম্বার দেখুন লাল, এগুলো হচ্ছে ভুটানের যে লাল, আর আমাদের ওয়েস্ট বেঙ্গল সবুজ, সাদাও পাবেন, ডাব্লিউবি সবুজ, সাদা, হলুদ সবই পাওয়া যায়, কিন্তু ভুটানের লাল। দেখাবো আর একটু বর্ডার ঢুকতে যাচ্ছি। তো গাইস, আজকে 19শে মে 2026, আমরা ভুটানে আছি। এই তো ঢুকে যাচ্ছি গাইস, আপনারা আমার সঙ্গে থাকুন, আমি ভুটানের বর্ডার আপনাদেরকে দেখাবো। আমরা সবাই ফ্যামিলি একসাথে এসেছি, মা বাবা ভাই বোন, আমি আছি, আমাদের বৌদি আছে, আর কে বাবার, আমার মেয়ে আছে, আমার ছেলে আছে, ভাইপো আছে, ভাইজি আছে। খুব বড় মার্কেট। চলে এসেছি ভুটান। এবারে আমরা গেটের ভেতরে যাব। দেখতে পাচ্ছেন দূরে যে গেটটা দেখা যাচ্ছে, যাচ্ছি ভেতরে, কিন্তু গেটের ছবি তুলতে দেবে না। তো আমি এখানে তুলছি, আপনাদের দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে ভুটান, সবাই আছি, ভাই আছে। আমরা ভুটানে এসে গেছি, এবারে আমরা বর্ডারের ভেতরে যাব, কিন্তু বর্ডারের ফোন ছবি তুলতে দিচ্ছে না বর্ডারের গেটটা। এই ভুটানের নোট দেখুন, আমি নোট নিয়েছি, এবারে নোট নিয়ে আমরা ভেতরে যাবো। এখানে ভুটানের নোটই চলছে, ভুটানের নোট। তো গাইজ, আমরা ভেতরে যাব না, আমরা আধার কার্ডটা নিয়ে আসিনি। আপনারা এখানে আসলে আধার কার্ড নিয়ে আসবেন। আমরা আধার কার্ডটা নিয়ে আসিনি বলে গাইজ আমরা ভেতরে দিয়ে যেতে পারলাম না। তো গাইজ, আপনারা আসুন, সময় ছিল না আমাদের, বিকাল হয়ে আসতে বলে আমরা ভেতরে গেলাম না। এই হচ্ছে ভুটানের গেট, কত আর্মির গাড়ি আসছে। তো গাইস, আমরা ভুটানের বর্ডার ছেড়ে আরেকটা জায়গায় যাচ্ছি। সেই জায়গাটা আপনাদেরকে সামনে গিয়ে দেখাবো গাইস। কত সুন্দর, আমরা বেঁকে বেঁকে অনেকটাই পাহাড়ের উপরে উঠবো। তো গাইস, আপনারা আমার সঙ্গে থাকুন, আর পাহাড়ের উপরে উঠছি। আপনারা দেখুন গাইস, কতটা উপরে উঠবো।
তো গাইস আমরা অনেকটা উঁচুতে উঠছি, আমি হেঁটে যাবে তারপরে বসে। পুরো হেঁটে আসছি, দম হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ভুটানের পাঁচিরের বর্ডারের ধারে আই লাভ জায়গাটা খুব সুন্দর বলে আছে। উপরে উঠছি, মন্দিরও আছে, কিন্তু যারা হট করে আসবেন তারা কিন্তু হাঁপিয়ে যাবেন, অনেকটাই পাহাড় উঠছি। अब ऊपर का देखने का कोई क्या अच्छा अच्छा चीजें बोलिए, बोलिए बोलिए, अब हिंदी में बोलिए ना। मंदिर है, वो मंदिर किसका है, भोले बाबा का या माँ का, भूता का? थैंक यू। আমরা পাহাড়ে উঠতে উঠতে পেয়ে গেছি জঙ্গলি হাঁস। দেখে মনে হচ্ছে আমাদের দেশি হাঁস, কিন্তু জঙ্গলি। এতটা পাহাড় দেখুন, পুরো কিন্তু মনে হচ্ছে আমাদের দেশি হাঁস, কিন্তু না, জঙ্গলি হাঁস। জঙ্গলি হাঁস ধরেছে, কিন্তু আমরা কিছু করবো না, ছেড়ে দেবো। দেখেছি ওই যে একটা সঙ্গীকে ধরে নিয়েছে বলে তার সঙ্গী কেমন খুঁজছে, জঙ্গলে ঢুকে যাচ্ছে, রেগে যাচ্ছে। তো গাইস, পাহাড়ের মধ্যে উঠে একটা নতুন জিনিস দেখলাম, এইভাবে হাঁসের ভালোবাসা। হাঁসরা এইভাবে জঙ্গলে একজনকে ধরে নিচ্ছে ওদের সঙ্গীকে, আরেকজনের সঙ্গী দেখছেন কেমন রেগে গেছে। তো গাইস, আপনারা আসুন, আপনারা এইভাবে জঙ্গলে উঠে দেখুন, অনেক কিছুই সিনসিয়ারি পাবেন। গাইস, আমার সঙ্গে থাকুন, আমি দেখা। তো গাইস, হেঁটে হেঁটে এতটাই উঠলাম, দম হয়ে যাচ্ছে, এখনও উঠছি। তো গাইস, আপনারা ভুটান আসুন, ভুটান আসলে ভুটানের বর্ডারের গেটের সামনের পাঁচিরের সাইডেই আপনারা এই পাহাড়ের উপরে মন্দিরটা পাবেন। এটা বুদ্ধদেবের মন্দির। আচ্ছা, সুন্দর সিনারি, সুন্দর পাহাড়, দারুণ লাগছে। উপর থেকে পুরো শহরটাকে সুন্দর লাগছে, দেখুন, দারুণ দারুণ, অসাধারণ, খুব সুন্দর, খুব সুন্দর। তো আপনারা ভুটান আসলে ভুটানের এই সাইডটাও সিনটা দেখে যাবেন। আমার মেয়ের গিনি দম হয়ে গেছে, তোমাদের বৌদি জল খাচ্ছে। কতটা উঠলাম দেখো, অনেকটাই গড়া। তো গাইস, সবার দম হয়ে যাচ্ছে, কিন্তু মুখে হাসি আছে, কারণ পাহাড় একটা শুধু জায়গা, সবার মুখে হাসি অটোমেটিক বেরিয়ে যাবে। আর আনন্দের মধ্যে সব কেউ পাহাড় মনে করছে না, হেঁটে উঠে যাচ্ছে, দারুণ দারুণ। উপর থেকে শহরটা দেখুন, ওই যে আগের দিকে নদী আছে, খুব সুন্দর লাগছে। এই যে নদীটা আছে উপর থেকে দেখা যাচ্ছে, এই নদীটার নাম হচ্ছে তুরসা নদী, দেখতে পাচ্ছেন। আমি দেখানোর চেষ্টা করছি, সন্ধ্যা হয়ে এসছে বলে প্রায় দেখতে পাচ্ছি না, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আমি আপনাকে দেখালাম উঠতে উঠতে যে বুদ্ধ মন্দির, এবারে যাচ্ছি ভেতরে, সবাই আনন্দ করছে। এটা হচ্ছে আমার ছোট্ট ভাগ্নি টাটা রানী। না, রাগলে করলে হবে না, কথা বলতে হবে। দেখছো, রেগে গেছে, পাহাড়ে উঠছিল বলে। এখানে খালি বুদ্ধ মন্দিরই পাবেন, কারণ ভুটান, বুঝতে পারছেন। আসুন আরো উপরে দেখুন, কত উপর আমরা আস্তে আস্তে উঠছি। ওই পাশে পাহাড়টাতে কতটা উপরে এসছি গাইস, দেখুন কি সুন্দর লাগছে, ভিউজটা দেখুন, ভিউটা দারুণ দারুণ। এটা এখন আমরা ইন্ডিয়াতে আছি, ভুটান আছে সাইডে, এদিকটা গেলে ভুটানটা পাবো আমরা। ভুটানের বর্ডারের পাঁচিরের গায়ে এই পাহাড়টা আপনারা পাবেন। এই পাহাড়টার উপরে বুদ্ধদেবের মন্দির আছে, পুরো বুদ্ধদেবের মন্দিরটাও এরকম দেখতে পাবেন, অনেকটাই উঁচু আছে, কিন্তু খুব সাবধানে উঠতে হবে, পাহাড়টা খুব রিস্ক, চারিদিকে কাদা হয়ে আছে। আরও আছে, ওইদিকে যাচ্ছি গাইস।
আমি এতটা উপরে উঠলাম, আপনাদেরকে দেখালাম, কিন্তু আমাদের সেই দাদাকে আবার পেয়ে গেছি, যেটা আমরা গাড়িতে এসেছিলাম দাদার গাড়িতে। এই দাদা কি বলছে এই জায়গাটার জন্য শুনে নিন। এই জায়গাটার নাম হচ্ছে জয়গাঁও, আই লাভ জয়গা, পাহাড়ের উপরে একটা অংশ। এখানে আসলে অনেকই ভালো লাগে। পাশে হচ্ছে ভুটান, ভুটান বর্ডারটা এখন জঙ্গলে দেখা যাচ্ছে না। উপরে গুম্ফা মন্দির আছে, সবচেয়ে বড় মন্দির যেটা, ওটা এখানে যেতে গেলে পাস করতে হয়। তো নিচে হচ্ছে ছোট গুম্ফা আছে আমাদের। এখানে একটা রেস্টুরেন্ট আছে, পিকনিক স্পটের জন্য খুব ভালো জায়গা। দারুণ গাইস, দেখলেন দাদা কি বললো। যদি আপনারা একবার আসেন, কিন্তু ইন্ডিয়াতেই আছি আমরা এখনও, ইন্ডিয়া থেকে একটুখানি ভুটানের বর্ডার, বেশি দূর না, কিন্তু এখানে একবার এসে তো গাইস আমার ভিডিও এতটাই জয়গাঁও। এর পরের পেজ আপনারা আমাকে দেখবেন। যদি আমার ভিডিও দেখতে চান তাহলে আমাকে সাবস্ক্রাইব করুন আর ফলো করুন, আমার পেজটি টপ করে শেয়ার করুন।